আমার প্রশ্ন হলো যে আমি ইদানিং 2-3 মাস হচ্ছে বিয়ে হয়েছে, আল্লাহ বরকত দান করুন। বিয়ের সময় আমি যৌতুকের কথা লেনদেন করিনি বা হয়নি, মোহরানা নগদ পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার শ্বশুর মশাই 50,000 টাকা দিয়েছেন, আরও কিছু দেবেন, তো এই পয়সাটা আমি বারবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি আমার কথা, তাও আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টে দিয়েছিল প্রথমে, আমি এখন অন্য নতুন অ্যাকাউন্ট বানিয়ে আমার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। খুব ভালো কাজ করেছে। আমার স্ত্রী বলছে আমার বাবার কাছ থেকে আমি চাইনি, আমার বাবা নিজেই দিয়েছে। আমি বলতে চাইছি এই পয়সাটা কি এখন নেওয়া যাবে বা জায়েজ হবে? কারণ আল্লাহর কোরআন আল্লাহ মাতা আল্লাহ, এই কোরআনের নীতিমালা মোতাবেক যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবে। এর মানে এই নয় যে সেখান থেকে কাজ হয়েছে, সে মৃত ব্যক্তি করে দিয়েছেন, না, মোটেই না। এখন মনে হচ্ছে এটা শিরকি কথা। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। দিন না জেনে একদিন মাজার কবর সামনে রেখে দুরাকাত সালাতও পড়েছি, এটা বড় শিরক, বড় কুফর। এখন জানছি সেটাও শিরক। আমার করণীয় কি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে বিভিন্ন সূরে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, কবিতা আবৃত্তির মতো। কারো কারো তেলাওয়াতের সুর তো হিন্দি গানের সুরের মতো। আল্লাহ হেদায়েত করুক এসব পাপীদেরকে। আর একটা সুর দিয়ে পুরো কোরআন তেলাওয়াত করে। একজন বলছে ওনার এক কারীর সূরা মুলকের তেলাওয়াত খুব ভালো লাগে, ওনাকে একদিন ওই কারীরা সূরা ইয়াসিনের মাঝ থেকে শুনলাম, জিজ্ঞেস করলাম এই সূরা, এই কোন সূরা বলছেন? এটা তো সূরা মুলক, কারণ সুর একই, তাই বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলে আমার বিভিন্ন সুরে কোরআন তেলাওয়াত করাকে ঠিক হচ্ছে? কারণ আমার কাছে খুবই খারাপ লাগে যখন গানের সুরে কোরআন তেলাওয়াত শুনি। গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করে তাহলে এটি নাজায়েজ, এটি ফাসিক পাপিষ্ঠদের অনুসরণ, অন্ধ অনুকরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির সদৃশ্যতা গ্রহণ করবে, অনুকরণ করবে, অন্ধ অনুসরণ করবে, সেই দলে সামিল হবে সে। সুতরাং কোরআনে কারীমকে গানের সুরে যারা তেলাওয়াত করবে, ওই গায়ক গায়িকা ফাসিক ফাজের পাপিষ্ঠদের দলে সামিল হবে, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের অবমাননা করল, বেয়াদবি করলো আল্লাহর কালামের সাথে। কারণ গানে অধিকাংশ ক্ষেত্রে অশ্লীলতা রয়েছে, নোংরামি রয়েছে, না ইসলাম বিরোধী কথা রয়েছে, শিরকি কুফরি কথা রয়েছে। গঠনমূলক সঙ্গীত খুব কমই রয়েছে। অশ্বরাও ইয়াত্তাবিউল গাউন, কবিদের অনুসারীরা পথভ্রষ্ট হয়ে থাকে, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন। কোরআনে কারীমটি সূরার নামই রয়েছে শুআরা, কবিদের সূরা, আর তাতে নিন্দা করা হয়েছে কবিদের মূলত। ইল্লাল্লাযীনা আমানু, তবে কেউ যদি ঈমানদার হয় আর ইসলামের পক্ষ থেকে প্রতিবাদ করে, প্রতিরোধ করে, ইসলামের পক্ষ থেকে গঠনমূলক তাওহীদ সুন্নাহর কথা বলে, সেটি ভিন্ন বিষয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি ইন্ডিয়া থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর। আমার প্রশ্ন হলো যে আমি ইদানিং 2-3 মাস হচ্ছে বিয়ে হয়েছে, আল্লাহ বরকত দান করুন। বিয়ের সময় আমি যৌতুকের কথা লেনদেন করিনি বা হয়নি, মোহরানা নগদ পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমার শ্বশুর মশাই 50,000 টাকা দিয়েছেন, আরও কিছু দেবেন, তো এই পয়সাটা আমি বারবার বারণ করেছি কিন্তু উনি শোনেননি আমার কথা, তাও আমাকে দিয়েছে, আমার অ্যাকাউন্টে দিয়েছিল প্রথমে, আমি এখন অন্য নতুন অ্যাকাউন্ট বানিয়ে আমার স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি। খুব ভালো কাজ করেছে। আমার স্ত্রী বলছে আমার বাবার কাছ থেকে আমি চাইনি, আমার বাবা নিজেই দিয়েছে। আমি বলতে চাইছি এই পয়সাটা কি এখন নেওয়া যাবে বা জায়েজ হবে? না, আপনি নেবেন না। কারণ আমাদের দেশের মানুষরা যৌতুক কেউ চায়, কেউ চায় না, কিন্তু তাদের মনটা চায়।
সুতরাং মেয়েদের বাবারা মনে করে যে যৌতুক না চাইলেও দিতে হবে, এটা সামাজিকতা আছে। তারপরে আমার মেয়ের সুখ শান্তির ব্যাপার আছে। হ্যাঁ, মানসিক কষ্ট দেবে, শারীরিক কষ্টও দিতে পারে। যদি জামাই কষ্ট না দেয় তো জামাইয়ের বাবা মা, হ্যাঁ, মেয়ের শ্বশুর শাশুড়ি কষ্ট দেবে, হ্যাঁ, তার আত্মীয় স্বজনরা আর কষ্ট দেবে। সুতরাং এই ভয়গুলি যখন কাজ করে তখন তারা যৌতুক দিয়ে থাকে। এটা সমাজের চাপ। যে কোনো কাজ যেটা ইসলামে জায়েজ নয়, জুলম, আর সেটা যদি সমাজের সামান্য চাপ থাকে, চাপে দেয়, তাহলে সেটি হারাম। ব্যক্তির চাপ নাই থাক, কিন্তু এটা সামাজিক বিষয়, সামাজিকতা করতেই হবে। এটা প্রথাই, প্রথাগুলো মেনে চলতে হবে। মেয়ে বিয়ে দিয়ে ফার্নিচার দিতেই হবে, চা কান্না সিজনে, আমের সিজনে আম দিতে হবে। বাংলাদেশে তো কুরবানির সিজনে কুরবানি দিতে হবে। সব হারাম, রিজিকে হারাম, 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 জাহান্নামে যাবে এইসব হারাম খেয়ে। সতর্ক, সাবধান, মানুষের জুলম অত্যাচার। সুতরাং এই পয়সা আপনি নেবেন না, ফিরিয়ে দেবেন। ফিরিয়ে না নিতে চাইলে তার মেয়েকে দিয়ে দেবেন। তার মেয়েকে যদি দেয় তো এক মেয়েকে দিলে যায় না। সব ছেলে মেয়েকে যদি দেয় তাহলে ঠিক আছে, সমস্ত ছেলে মেয়েকে দেয় তাহলে নেবেন। আর যদি কোনো মেয়েকে দিল, কোনো মেয়েকে দিল না, বা ছেলেকে দিল না, মেয়েকে দিল, কম বেশি করলো, তাহলে সেও জালেম হয়ে যাবে। ইত্তাকুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহকে ভয় করো। ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের ছেলে মেয়েদের মাঝে ন্যায় প্রতিষ্ঠা করো, ইনসাফ করো, সুবিচার করো। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ। আমার বাচ্চা যখন ছোট ছিল খুব কান্না করত, তখন আমরা তাকে একটা কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ আমাদের দুজনকে 2টা তাবিজ দেয়। আল্লাহ হিদায়াত দান করুন তাকে, আপনাদেরকে। তাবিজ শিরক। আর আমার হাতে একটু মাটি দিয়ে বলে, তুমি বলো আমি গৌসুল আজম মাইজ ভান্ডারীর আদেশ প্রমাণিত করতে চাই। বড় শিরক, কুফরি, বড় শিরক, কুফরি। যে কাজটি করে সে কাফের, মুশরিক হয়ে গেছে। আপনিও বড় শিরকে লিপ্ত হয়েছেন, তওবা করে ফিরে আসেন। আমি বলেছি সেদিন থেকেই বাচ্চার কান্না বন্ধ হলো। জি, এটিও শয়তানের খেলা, এটিও শয়তানের খেলা এবং আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, মানুষ যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই, যেদিকে ফিরে সেদিকে ফিরিয়ে দিই। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে নাফরমানি করবে, হেদায়েত স্পষ্ট হয়ে যাবে। হেদায়েত হচ্ছে তাওহীদ এবং সুন্নাত, আর শিরক এবং বিদআত হচ্ছে পাপ, হচ্ছে গুমরাহি। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছাড়া ভিন্ন রাস্তার অনুসারী হবে। সাহাবায়ে কেরামদের আদর্শ থেকে বিচ্যুত হবে, অন্য রাস্তা ধরবে। আল্লাহ বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যাবে সেদিকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দেবে। তাহলে আপনি যখন শিরিক করতে যাবেন, আল্লাহ অনেক সময় আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না, আল্লাহ করিয়ে দেবেন যে যা, মুশরিক হয়ে যাতে, জাহান্নামে যা। বিদআত করবেন, যা, তোর জন্যই সহজ করে দিলাম। যেদিকে ফিরবেন সেদিকে ফিরিয়ে দেবে। যে পাপের দিকে ফিরবে, পাপের দিকে ফিরিয়ে দেবে আল্লাহ, যা, কারণ জাহান্নামের জন্য প্রয়োজন রয়েছে। আল্লাহ আদম সন্তানকে জান্নাত জাহান্নাম দুটোর জন্য সৃষ্টি করেছেন। নুআল্লিহি মা তাওয়াল্লা, নুসলিহি জাহান্নাম, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে দেবে আল্লাহ, শেষখানে জাহান্নাম ঢুকিয়ে দেবে। এই জন্য কখনো কখনো শিরক কুফরি করলো কাজ হয়ে যায়। কারো ছেলে মেয়ে হচ্ছে না, মাজারে গেল, সিজদা করলো, চাদর চড়াইলো, বাচ্চা হয়ে যাবে। যে কোনো রকম শিরক কুফরি করলো, মন্দিরে গেল, বাচ্চা হয়ে যেতে পারে। কারণ আল্লাহর কোরআন নুআল্লিহি মা তাওয়াল্লা, এই কোরআনের নীতিমালা মোতাবেক যেদিকে ফিরবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবে। এর মানে এই নয় যে সেখান থেকে কাজ হয়েছে, সে মৃত ব্যক্তি করে দিয়েছেন, না, মোটেই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসহায় ছেড়ে দেন যখন আল্লাহকে মানুষ ছেড়ে দেয়। যারা শিরক করে তাদের সম্পর্কে আল্লাহ সূরা হজে কি বলে, ফাকান্নামা খাররা মিনাস সামা, যেমন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ে। অসহায় ব্যক্তি, ধরেন বিমান বিধ্বস্ত হচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে, কত অসহায় চিন্তা করুন তো দেখি। তাহলে আকাশ থেকেও যদি আছাড় খেয়ে পড়ে,
আকাশ থেকে যখন আছাড় পড়ে ফাতাহি বেরিয়ে হল, ঝড়ো হাওয়াটা কোথা থেকে কোথাও উড়িয়ে নিয়ে গেল, ওই রকমই ছিন্ন ভিন্ন। দিন দুনিয়া সব ধ্বংস। তুচ্ছ দুনিয়া কিছু পেলেন, হয়তো ছেলে চেয়েছিলেন, মেয়ে চেয়েছিলেন, অথবা কোনো কিছু আশা করেছিলেন, বাচ্চাটার কান্না বন্ধ হইলেও তাতে ধোকা খাবেন না, না হলে জাহান্নামে চলে যাবে। এখন মনে হচ্ছে এটা শিরকি কথা। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। দিন না জেনে একদিন মাজার কবর সামনে রেখে দুরাকাত সালাতও পড়েছি, এটা বড় শিরক, বড় কুফর। এখন জানছি সেটাও শিরক। আমার করণীয় কি? তওবা সাদেক, তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস অন্তরে তওবা করেন। আল্লাহর কোরআনে কারীমের ইরশাদ, কুল্লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে বলে দাও, আল্লাহ বলছেন, এই আনতাহু, এখনো যদি তারা যে কোনো পাপে থাক না কেন, শিরক কুফরি যত অন্যায়, যদি ছেড়ে দেয়, কাফেরদেরকে আল্লাহ বলতে বলছেন, মুসলিম ফাসিকদেরকে না, পাপীদেরকে না। কুল্লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে হে নবী বলে দাও, এই আনতাহু, এখনো যদি পাপ মুক্ত হয়ে যায়, পাপ থেকে বিরত হয়ে যায়, ছেড়ে দেয়, ইউগফার লাহু মা কাদ সালাফ, অতীতে যা করেছে তা ক্ষমা করে দেওয়া হবে। খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার দাওয়াত দিয়েছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ইস্তাগফিরুনা, কেন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেন না? তারাও যদি ফিরে আসে ইসলাম, আল্লাহ মাফ করে দেবেন। জি, সমস্ত গুনাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। কিন্তু জীবদ্দশায় বেঁচে থাকা অবস্থায় খালিস অন্তর থেকে তওবা করতে হবে।